নিয়ে নিজের বাচ্চার গলায় ধরে মধ্যবয়সী নারী এবং বয়স্ক নারী সবাইকে তো এখানে সবাইকে কাজে লাগানো হয়। আজকে যে মাদক বিরোধী যে অভিযান, এটা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা পরিচালনা করেছি। এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে আমাদের একটু ডাইমেনশন ছিল একটু ভিন্ন রকমের। আমাদের এখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ছিল, আমাদের এই মাদক নিয়ে যারা স্পেশালাইজড একটা ইউনিট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটা ছিল, এবং আমাদের ডিএমপির ডগ স্কোয়াড ছিল, তো যেগুলো প্রশিক্ষিত ডগ যারা মাদক নিয়ে যাদের প্রশিক্ষণ দেয় এবং মাদক নিয়ে কাজ করে। তো এই তিনটে এবং আমাদের থানা পুলিশ, এই চারটার সমন্বয়ে আমাদের আজকে একটা অভিযান হলো। এই অভিযানে আমাদের এটা মূলত নিয়মিত অভিযান, এই অভিযানের একটা অংশ বিশেষ এটা ছিল। তো আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা থরলি আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের টার্গেট আসলে কয়েকটা স্তরে। একটা হচ্ছে যারা এইখানে সোহরাওয়ার্দী উদ্যানে বা এই আশেপাশে যারা সিন্ডিকেট চালায় বা মাদক ব্যবসার সাথে জড়িত, এটা নিয়ে আমরা যেমন কাজ করি। আমরা গত 2 মাসে প্রায় 100-র উপরে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকে কেমন উদ্ধার আর কতজনকে আটক করা হয়েছে? আজকে 10-15 জনের মতো আছে। এখনো যে কিছু পার্টি এখন আসে নাই, 10 থেকে 15 জনের মতো হবে। তো আটক যে খুব বেশি পরিমাণে কোয়ান্টিটি বেশি না, এটা হয়তো বা পুরিয়া আকারে হয়। ম্যাক্সিমামে দেখা গেলো যে যেগুলো ধরা হয়েছে আজকে এরা মাদক সেবনের সাথে আবার কিছু আছে ক্যারিয়ার আছে। এই সব কিছু মিলে আমরা এটা এখনও ইয়ে করা হয় নাই, ওই যে আমাদের ওজন করা হয় নাই। ওজন করলে পরে আমরা জানাই দেবো, এবং এগুলোর ম্যাক্সিমাম আমরা দিতে চাই যে ভ্রাম্যমাণ আদালতে আমরা এটা হয়তো প্রসিকিউট করবো এটা আগামীকালকে। আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা? আমরা দেখি যারা মাদক গ্রহণ করে তাদেরকে আপনারা গ্রেফতার করেন, কিন্তু এখানে তো একটি সিন্ডিকেট থাকার কথা, প্রত্যেকটা জায়গায় থাকে। এই সিন্ডিকেটের যারা মূল হোতা তাদেরকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা? আমি এটা শুরুতেই কিন্তু ওটাই বলছি যে যারা এখানে মাদক ব্যবসার সাথে জড়িত, আমাদের মূল টার্গেটটা ওইখানে, এবং ইতিপূর্বে ধরেছি। আর এখন যারা আছে কিছু আমরা ধরতে পেরেছি, এখনো কিছু আছে আমাদের লাইনে আছে। আমরা কিন্তু আসলে এটা কাজ করতেছি, এটা যেটা আছে এটাই আমরা বেশি করতেছি। আর যেটা আজকে করলাম, কিছু আছে সচেতনতা বাড়ানোর জন্য, যেন যারা এই আপনাদের মাধ্যমে জানবে, যারা বাইরে থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা যেন এইটা আসার সাহস না পায়, বা এখানে আসতে যেন অন্তত 10 বার চিন্তা করে যে ওখানে গেলে আমি যে কোনো সময় ধরা খাই যাবো। তো এটা ওটা মেসেজ দেওয়া, অন্য কিছু না। এটা আমরা অবশ্যই নির্মূল করব আর নিয়ন্ত্রণ করব। আর যারা ব্যবসায়ী আছে এটা আমরা কাজ করতেছি, এটা আমরা ইনশাল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন সবাই মিলে, আমরা এই ব্যবসায়ী যারা সিন্ডিকেট আছে এটাকে আমরা একেবারে মূলোৎপাটন করে ছাড়বো।